আচ্ছা বলেন তো, রং দিয়ে তৈরি হয় এমন একটা জিনিসের নাম যাতে একটি মেয়ের নাম হয়। রং দিয়ে তৈরি হয়। হ্যাঁ, রং দিয়ে এমন একটা জিনিস তৈরি করা হয় যে জিনিসটা দিয়ে একটি মেয়ের নাম হয়। রং দিয়ে তৈরি করা হয় নীলা। না, নীলা তো তৈরি করা হয়। না সরি, কি দিয়ে রং দিয়ে তৈরি করা হ্যাঁ, রং দিয়ে তৈরি করা হয়। লাইক কিছুদিন আগে হচ্ছে ঢাকা শহরের নানান জায়গায় এই জিনিসগুলো হচ্ছে স্টুডেন্টরা করছে। আমরা এখন রাস্তায় বেরোলে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখি না, ওই জিনিসগুলো রং দিয়ে করা হয় সেই জিনিসটাই। রংধনু না, মানে কোশ্চেনটা ঢাকার দেয়ালে কি রং ধনু করা? না। দেয়ালে স্টুডেন্টরা হচ্ছে রং দিয়ে নানান জিনিস করে রাখছে না। আবার হচ্ছে ধরেন আমিও করেছি। আঁকা অনেকে কি হচ্ছে যে করেছি? এই যে বিয়ের সময় রং দিয়ে এই জিনিসগুলো বানায় বাড়িতে। মানে কি কোশ্চেনটা? মানে রং দিয়ে তৈরি হয় এমন একটা জিনিসের নাম বলুন যেই জিনিসটার নাম দিয়ে একটি মেয়ের নামও হয়। এটা পারবো না, এটা পারবো না। সব পারলে কি আর হবে? ওকে, পাস করবেন? হ্যাঁ হ্যাঁ, এটা পাস। এটা পারবো না, মানে এত বুদ্ধি খাটাইতে পারতেছি না, কারণ অনেক বুদ্ধি অলরেডি খাটিয়ে ফেলেছি আমি। স্টকে শেষ বুদ্ধি। না, স্টক আছে, এখন সব যদি ঢেলে দেয় তাহলে তো হবে না, কিছু রেখে দিতে হবে। ওকে, তাহলে কি নিব যে মানে পাস পাস করবেন? পাস। অডিয়েন্স তন্নি উত্তরটি পাস করে দিয়েছে। আমার প্রশ্ন ছিল রং দিয়ে তৈরি হয় এমন একটা জিনিসের নাম বলুন যাতে একটি মেয়ের নাম হয়। উত্তরটি আপনাদের জানা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। চলে আসি পরবর্তী প্রশ্নে। তন্নি, আপনার জন্য পরবর্তী প্রশ্ন, কোন ফল পৃথিবীর মতো গোল, পাতার মতো সবুজ কিন্তু ভেতরটা তার লাল? কি? কোন ফল পৃথিবীর মতো গোল, পেয়ারা। পাতার মতো সবুজ আর ভেতরটা তার লাল? কাজি পেয়ারা লাল হয়, আমি জানি না এটা সঠিক কিনা, কিন্তু আমার মাথায় ওগুলো আসতেছে। লাল বলতে টকটকা লাল। পাতার মতো। পাতার মতো সবুজ, হ্যাঁ, ঠিক আছে, আর ভিতরটা হচ্ছে লাল। ভিতর লাল, তো পেয়ারার কথাই মাথায় আসে। এটা হিন্দি দিব? হ্যাঁ, ও পাতার মতো সবুজ, এটা কি ড্রাগন? পৃথিবীর মতো গোল না, ড্রাগন তো লাল হয়। ভিতরে তো লালের মতোই দেখা যায়। উপর ওইটার- দিয়েও তো লাল হয়। ও হ্যাঁ 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 আপনি চাইলে আমি হিন্দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, শ শ। গরমের দিনে এই ফলের জুস আমাদের সবার অনেক প্রিয়। আম। না, আমের ভিতর তো হলুদ হয়, লাল হয় না। উপরে দিয়ে হচ্ছে সবুজ। উপরটা- এটা একটা বড় ফল, হ্যাঁ ঠিক আছে, পৃথিবীর মতো গোল, হ্যাঁ। ঠিক আছে, ফলটা কিন্তু বড়। বাইরের অংশের কালার হচ্ছে সবুজ আর ভিতরটা হচ্ছে লাল। নিচে তো জীবনও হবে না। আমি আরেকটা হিন্দি দিব। রমজান মাসে এই ফলগুলো হচ্ছে অনেক চড়া দামে বিক্রি হয়। চড়া দামে বিক্রি হয়, কি হবে? কোন ফল ভাই? এমন একটা আরেকটা হিন্দি, এমন একটা ফল আছে যেই ফলের শুরুতে হচ্ছে পানি থাকে। পানি থাকে। আমি আমি পারতেছি না, পারবো না। পাস করবেন? হ্যাঁ হ্যাঁ, পাস। অডিয়েন্স তন্নি উত্তরটি পাস করে দিয়েছে। আমার প্রশ্ন ছিল কোন ফল পৃথিবীর মতো গোল, পাতার মতো সবুজ আর ভেতরটা লাল? উত্তরটি আপনাদের জানা থাকলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। চলে আসে পরবর্তী প্রশ্নে। তন্নি, আপনার জন্য পরবর্তী প্রশ্ন, ভালো মানুষের সাথে কোন পাতার তুলনা করা হয়? ভালো মানুষের সাথে হ্যাঁ, পাতার সাথে তুলনা করা হয় মানুষের। ধর একটা অনেক ভালো মানুষ, তাকে হচ্ছে আমরা যদি তাকে সম্বোধন করি বা কোনো বিশেষণ করতে চাই, তাহলে আমরা সেই পাতার দিয়ে করি। সেই পাতার নাম কি? মাথায় আসতেছে না। আর হিন্দি দিব? হ্যাঁ, আমাদের সর্দি কাশি হইলে আমরা এই পাতার জুস খাই। তুলসী পাতা। তুলসী পাতা। তো নিব এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর? হ্যাঁ শিওর। অডিয়েন্স তন্নি উত্তর দিয়েছে তুলসী পাতা। আমার প্রশ্ন ছিল ভালো মানুষের সাথে কোন পাতার তুলনা করা হয়। উত্তরটি সঠিক কিনা আপনারা আমাদের জানিয়ে দিবেন। তন্নি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। অডিয়েন্স, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে।